দীর্ঘদিন রাজপথে লড়াই করা আমাদের রাজনীতিবিদ রুমিন আপাকে সাইবার বুলিং করা হচ্ছে, বিভিন্নভাবে কমেন্টে ওনাকে নিয়ে বাজে কমেন্ট করা হচ্ছে। আমি আহ্বান জানাবো এই ধরনের চর্চা থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে। কোনো ব্যক্তিগত রাজনৈতিক মতপার্থক্যের কারণে ব্যক্তিগত আক্রমণ করা, নারীকে নিয়ে কোনো ধরনের বাজে মন্তব্য করা, চরিত্র হনন করা, শুধুমাত্র মতপার্থক্যের কারণে এই সিলেক্টিভ ভাবে কাউকে আক্রমণ করা, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ এবং যেখানে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে এই নির্বাচন যেন হয়, সেটির জন্য প্রয়োজনে আমরা সহায়তা করব। কারণ আমরা চাই নির্বাচনে কে জিতবে কে হারবে সেটি জনগণ নির্ধারণ করবে। এনসিপি জিতবে কি জিতবে না, বিএনপি জিতবে কি জিতবে না, সেটি আগে থেকে নির্ধারিত হওয়ার কোনো সুযোগ নেই। জনগণ যদি এনসিপি কে ভোট দিয়ে তাদের ম্যান্ডেট প্রকাশ করে তাহলে এনসিপি আসবে, যদি ভোট না দেয় এনসিপি তাহলে এই ভোটের রাজনীতি থেকে পিছিয়ে যাবে, সেটি খুবই স্পষ্ট। কিন্তু আমরা যেটি নিশ্চিত করতে যাচ্ছি, সংস্কার বাস্তবায়নের যে বিষয়টি রয়েছে এবং বিচারের যে বিষয়টি রয়েছে সেটি বাস্তবায়নের সুস্পষ্ট বার্তাটি আসা উচিত। দেখেন, সংস্কার বাস্তবায়নের কিন্তু এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তাহলে আবার কি আমরা 90-এর মতো আবার একটি জেন্টেলমেন্ট এগ্রিমেন্টে যাব, যেটি আসলে বাস্তবায়ন হবে কি হবে না এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবো? আবার 90-এর মতো 71-এর মতো আবার ব্যর্থতায় পর্যবসিত হওয়ার রাস্তার দিকে আমরা ধাবিত হব? সেই অনিশ্চয়তার মধ্যে আসলে জাতি থাকতে চায় না। সেজন্য আমরা চাই নির্বাচন অবশ্যই হওয়া উচিত, বরং যারা নির্বাচন সময় মতো হতে চায় তাদের উচিত এই বাস্তবায়ন প্রক্রিয়া এবং বিচার প্রক্রিয়ার জন্য তারা যেন আরো বেশি জোর প্রদান করে। অবশ্যই যদি সদিচ্ছা থাকে এবং রাজনৈতিক দলের ঐক্যমত্য সেখানে খুবই গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দল যদি শুধুমাত্র, আপনি দেখবেন আমরা যেভাবে গত বছরের 6ই আগস্ট 7ই আগস্ট থেকে শুধুমাত্র নির্বাচনের দিকে আমরা ফোকাস করেছি, একই সাথে যদি আমরা নির্বাচন, বিচার, সংস্কার এবং সংস্কার বাস্তবায়নের রূপরেখার প্রতি আমরা জোর প্রদান করতাম, তাহলে কিন্তু সেটি বাস্তবায়ন হতো। আমরা বিষয়টি এমন না যে নির্বাচন বিমুখ, নির্বাচন পিছিয়ে দিব, নির্বাচন সেটি না। নির্বাচন একটি গণতান্ত্রিক উত্তরণের জন্য অবশ্যই নির্বাচনের কোনো বিকল্প নেই, নির্বাচন হবে, অবশ্যই হতে হবে। কিন্তু সেটির আগে আমাদের কমিটমেন্ট প্রয়োজন, বাস্তবায়নের রূপরেখা প্রয়োজন এবং সেটি লিগ্যাল ভিত্তি দিয়ে তারপরে নির্বাচনটি হতে হবে। এবং সেটি যদি লিগ্যাল ভিত্তি হওয়ার পরে যদি নভেম্বরে নির্বাচন হয়, ওয়েলকাম। ডিসেম্বরে নির্বাচন হলো ওয়েলকাম, ফেব্রুয়ারিতে হলো ওয়েলকাম। গণতন্ত্রের মধ্যে মতপার্থক্য গণতন্ত্রের শক্তি, এই যে ভিন্ন মত পোষণ গণতন্ত্রের শক্তি। অন্যদিকে আমাদের পরশ্রীকাতরতা বা আমরা যেটিকে বলি কুৎসা, ব্যক্তিগত কুৎসা, তারপরে ভিন্ন মত দমন, ব্যক্তিগত চরিত্র হনন, এই বিষয়গুলো গণতন্ত্রের জন্য এগুলো শত্রু। আমরা চাই 5 আগস্টের পূর্বে যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো রাস্তায় নেমে এসে ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে, সেই রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকতে হবে পরবর্তী বাংলাদেশ যদি বিনির্মাণ করতে চায়। এবং 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের যেই ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্যের যে ফাটেল ধরেছে, সেটি থেকে আসলে উপকৃত কারা সেগুলোতে খুশি হচ্ছে? দেখেন, আওয়ামী লীগ ছাড়া কিন্তু সেটি থেকে কেউ বেনিফিটেড হচ্ছে না। সেজন্য আমরা এই ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো আমরা যারা আছি, আমাদের এই ছোট ছোট মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে আমাদের যেই ভিন্নমত পোষণের চর্চাটাকে আমাদেরকে উৎসাহ দিতে হবে। এবং আমি বাংলাদেশের সবগুলো ক্রিয়াশীল রাজনৈতিক দলকে আহ্বান জানাবো, বাংলাদেশের প্রশ্নে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি এবং আওয়ামী লীগকে যেন আমাদের এই বিভাজনকে আমাদের সুযোগ কাজে লাগাতে যেন আমরা কখনোই তাদেরকে স্পেস না দেই। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, আমি অনলাইনে দেখতে পাচ্ছি যে আমাদের দীর্ঘদিন রাজপথে লড়াই করা আমাদের রাজনীতিবিদ রুমিন আপাকে সাইবার বুলিং করা হচ্ছে, বিভিন্নভাবে কমেন্টে ওনাকে নিয়ে বাজে কমেন্ট করা হচ্ছে। আমি আহ্বান জানাবো এই ধরনের চর্চা থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে। কোনো ব্যক্তিগত রাজনৈতিক মতপার্থক্যের কারণে ব্যক্তিগত আক্রমণ করা, নারীকে নিয়ে কোনো ধরনের বাজে মন্তব্য করা, চরিত্র হনন করা, শুধুমাত্র মতপার্থক্যের কারণে এই সিলেক্টিভ ভাবে কাউকে আক্রমণ করা, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, আমাদের ভিন্ন মত থাকবে এবং সেগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে। এবং আমরা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো আমাদের এই ছোট ছোট পার্থক্য ভুলে গিয়ে আমরা একটা বেটার বাংলাদেশ আমরা গড়ে তুলব। এবং আমাদের এই জিনিসটাকে, আমাদের ঐক্যটাকে আমাদেরকে অবশ্যই ধরে রাখতে হবে। নতুবা আমাদের জন্য আমাদের এই ভিন্ন মতকে, আমাদের এই ছোট ছোট
এই যে আমাদের মধ্যে ভিন্নমত তৈরি হচ্ছে সেগুলোকে আওয়ামী লীগ পরবর্তীতে কাজে লাগে।